এতদিন ছিল তুই আমার অধীনে, আজ থেকে হবে তুই আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে আজ থেকে তুই অবলম্ব মস্তকে তাই পালন করবি। ঠিক আছে, আমি পালন করবো। যা। যা। চল, চল। চল, চল। যা। মন্দিরণ বলে মন্দিরা বল। এ ফুল থেকে যেতে চান, দোহাই লাগে দোহাই, যাচ্ছে বিস্কুটে ধরে দেয় বাচ্চা। যা। যা, মালিক। যা। যা, নাবিল, যা। 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 মা, বলুন পিতা। এই কালো লাগ এতদিন আমার অধীনে ছিল, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। হ্যাঁ পিতা। এই কালো লাগকে তুমি যা বলবে আজ থেকে তাই অবলম্ব মস্তকে পালন করিবে। ঠিক আছে, তবে একটি কথা মনে রাখবে, বলো। বলেছিলাম যাবার পূর্বে বলবো তোমাকে, হ্যাঁ। সেই 3 নম্বর শর্তের কথা। সে দেখো ওদের রয়েছে চাম্পাইপুর নগর। চাঁপাইপুর নগর? হ্যাঁ, ওখানে বসবাস করে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? চাঁদ সদাগর। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে, আছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? পুষ্পাঞ্জলি। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। সত্যি বলছেন পিতা দেবতা? সত্যি বলছি মানে 3 সত্যি বলছি। যদি পুষ্প না দেয় মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দীক্ষার দিবে না। ওগো পিতা দেবতা, আমি আপনার কথা মতো যাবো, ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবে আমি আমার দেবীত্ব লাভ করবো। শোনো মা, বলো। চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো। বলুন পিতা দেবতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মায়ের নাম রেখেছিল মনসা। মনসা। দেবী, তোমার পালিত মা তোমার নাম রেখেছে মনসা দেবী। আমি যে তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার নাম কৃষ্ণ মন্দিরে থাকবে, তাই তো তোমার পিতার দেওয়া নাম আজ থেকে জগৎ জুড়ে থাকবে। বন্দা। বন্দা। দেবী। দেবী। ওগো পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই অষ্টকোটি নাগের বর কেন নিয়েছি। কেননা যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। তাই তো বলছি, এই কালো লাগ, বলো মাসি, তুই এতদিন কার অধীনে ছিলি? আপনার পিতার অধীনে। আর এখন তুই কার অধীনে? আপনার অধিকারে। এখন থেকে আমি তোকে যা আদেশ করবো তা তুই অক্ষরে অক্ষরে পালন করবি। বলো মাসি, হ্যাঁ, আপনার কথা আমি পালন করবো, আপনি আমাকে আশীর্বাদ করে। ঠিক আছে কাল্লা, তাই তো তোমাকে আদেশ করছি, তুমি চলে যাবে সেই রাখাল রাজ্যে। রাখাল রাজ্যে ওই রাখালদেরকে দংশন করবে, আমার প্রতিশোধের বদলা নেবে। তাহলে চলো মাসি। তবে তাই চলো কাল্লা, চলো। চলো।